এখন মনে হচ্ছে পৌষ মাস পড়েছে। দুদিন থেকে যে পরিমাণে ঠান্ডা দিয়েছে, আর আজকে বৃহস্পতিবার ঘরটরগুলো মুছবো। আমি তো বেশিরভাগ হাত দিয়েই মুছি, আজকে আর জলে হাত দিতে একদমই ইচ্ছে করছে না, তো সেই জন্য আমি মপ দিয়েই মুছে নিচ্ছি। এটা দিয়ে মুছে আমার খুব একটা পোষায় না, ঘর ঠিকঠাক পরিষ্কার হয় না, কিন্তু যে ঠান্ডা পড়েছে জলে আর হাত দিতে ইচ্ছে করছে না। এদিকে মেয়েকে খাটের উপর বসিয়ে দিয়েছি, টিভি চালু করে দে। আর পাশের বাড়ির মেয়েটাও এসেছে, দুজন মিলে খেলছে। তো স্নান ধান করে এখন ঘরের পুজোটা দিয়ে নেব। আজকে একটা জায়গায় যাব, মানে নিমন্ত্রণ আছে, আমাদের ইনভাইট আছে আমার বান্ধবীর দেওরের ছেলের মুখে ভাত, ওখানেই যাব, দুপুরেই অনুষ্ঠান। তো পুজো টুজো করে নিলাম। এবার হচ্ছে মেয়েকে খাইয়ে নিয়ে, মানে ওকে খাইয়ে টাইয়ে বাড়িতে রেখেই যাব, যে ঠান্ডা পড়েছে আর সর্দিটা কমছে না। তো ও তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিছু খায়ও না, তো খাইয়ে দাইয়ে ওকে কোয়েলদের বাড়ি পাঠিয়ে দিয়ে হাজব্যান্ডও চলে এসেছে, দুজন মিলে চলে আসছি। বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু কেউ আসতে পারলো না, আমি আর হাজব্যান্ডই এলাম। এসে দেখি ছোট বাবুকে ভাত খাওয়ানোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরাও বসে পড়লাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর রান্নাবান্না অনেক কিছু হয়েছিল, প্রত্যেকটা আইটেম এত সুন্দর হয়েছিল, তার মধ্যে মাংসটা এত ভালো হয়েছিল না কি বলো, যেমন সফট তেমন নরম। এদিকে আমার বান্ধবীর সঙ্গে খেতে বসে দেখা, বান্ধবী তো বিরাট ব্যস্ত, যেহেতু বর